হ্যালো, আসসালামু আলাইকুম সবাইকে। সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। আজকে আপনাদের মাঝে আমি নিয়ে আসলাম রুই মাছের ডিম ভুনা। এটা খেতে অনেক মজাদার, অনেক সুস্বাদু লাগে। দেখেন, আমি এখন জিরা নিলাম, জিরা নিয়ে বাটতেছি। বন্ধুরা দেখো, এটা হচ্ছে রুই মাছের ডিম। এটাই আজকে আমি আপনাদের সামনে রান্না করে দেখাবো। আদা রসুন বাটলাম। ডিমটা ভালোভাবে ধুয়ে সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে নিচ্ছি। ছোট ছোট পিস করে কাটলে এর ভিতরে মশলা সব কিছু ঢুকে খেতে অনেক মজা লাগে। এখন আমার মাছের ডিমটা কাটা শেষ হয়ে গেছে। এখন কড়াই চুলার উপরে দিলাম। কড়াইয়ের ভিতর তেল দিলাম পরিমাণ মতো। আপনাদের ইচ্ছা স্বাদ মতন যেরকম যে দিতে পারে সেরকম দিয়ে রান্না করবেন। পেঁয়াজ কুচি দিলাম। পেঁয়াজ কুচি করবেন। লাড়তে লাড়তে একটু লালটা লালটা হলে তখন বাটা মশলা দিয়ে দেবেন। পেঁয়াজটা একটু ভালোভাবে লাড়া দিয়ে নিচ্ছি। পেঁয়াজটা যখন লালটা লালটা হবে একটু ভালো করে লাড়বেন। তো আমার পেঁয়াজ একটু লালটা লালটা হয়ে গেছে। এখন আমি বাটা দিয়ে দিচ্ছি। বাটার একটু লাড়াচাড়া করবেন। এরপরে ধনিয়ার গুঁড়ো 2 চা চামচ, হলুদের গুঁড়া দিয়ে দিলাম। এরপরে দিয়ে দিচ্ছি মরিচের গুঁড়া। সামান্য পরিমাণ পানি দেবেন। স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। একটু লাড়াচাড়া করে দিলাম। একটু লাড়লাম ভালোভাবে। মশলাটা যাতে একটু কষিয়ে নেওয়া যায় একটু পানি দিলাম। পানি দিয়ে মশলাটা একটু ভালোভাবে কষালাম। দিয়ে দিব। আমার কষানো হয়ে গেছে। এখন মাছের ডিম দিয়ে দিচ্ছি। মাছের ডিম দিলাম। এখন আস্তে আস্তে একটু লাড়া দেব যাতে ডিমটা গলে না যায়। এই জন্য ভাবে আস্তে আস্তে উপরে একটু ঝোল উঠাই দিলাম। আস্তে আস্তে উল্টাই পাল্টাই দিলাম। একটু কষিয়ে নিচ্ছি। ভালোভাবে একটু কষিয়ে নিলাম। আমার কষানো হয়ে গেছে। পরিমাণ মতন একটু পানি দিয়ে দিলাম আমি।
এখন চুলার উপরে রেখে দেব। আমার ডিম ভুনা হয়ে যাচ্ছে। এর তো এখন আমি গরম মশলার গুঁড়া দিয়ে দিলাম একটু দেওয়ার পরে একটু নাড়াচাড়া দিলাম, দিয়ে নামিয়ে নেব একটু পরে। হালকা একটু চুলার পর রেখে আমি এটা নামিয়ে ফেলবো। এই তো আমার রান্না শেষ, আমি এখন নামিয়ে নিচ্ছি। দেখেন দেখতে কি মজাদার লাগতেছে, দেখতে অনেক সুন্দর লাগতেছে, ঘিরানটা অনেক বের হয়েছে। খেতে না তাহলে কতটা মজা লাগবে।